হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখের। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটাকেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ অভিযানের 11 নম্বর পর্ব। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর আগের এপিসোডে যেমনটা দেখেছিলে যে আমরা লাঞ্চ সেরে যাচ্ছি শ্রীনগরের পথে, আর আমাদের কিন্তু এখনও যাত্রা শেষ হয়নি। তো আমরা এখনও কিন্তু চলেছি শ্রীনগরের পথেই। আর এখন দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে আর চারিদিকটা কি অপূর্ব লাগছে দেখতে। আর এখন কিন্তু আমাদের বেশি দূর আর বাকি নেই, একটু পরেই পৌঁছে যাব শ্রীনগরে। এখন 5:15 বাজছে আর এখনো কিন্তু এতটাই রোদ আছে, সব ঝলসে যাচ্ছে। সত্যি প্রচুর রোদ এখনো। বিকেল 5:30টার সময়, 5:15 বাজছে। শ্রীনগরে ঢোকার আগেও কিন্তু বেশ ভালোই জ্যাম আছে। ডালগেট চক। আর যেমনটা দেখলে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম। আর এই জ্যাম কাটানোর জন্য গুগল ম্যাপস কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম শর্টকাট দেখিয়েছে, আর সেই শর্টকাটগুলো কিন্তু ভীষণ সরু ছিল। বাট ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রীনগর শহরে। আর এখন কিন্তু আমাদের সব থেকে বড় কাজটা বাকি, গাড়িটা কোথাও একটা দাঁড় করিয়ে হোটেল খুঁজতে হবে। কারণ তোমরা তো অলরেডি জানো যে আমরা কোথাও হোটেলের সেরকমভাবে দেখে রাখিনি। তো এখন সেইটাই জায়গা খুঁজছি যে গাড়িটা কোথায় দাঁড় করানো যায়। আর তার ওপরে উঠেছে হালকা হালকা ঝড়। কি বলবো, হোটেল খোঁজার আগের মুহূর্তে এত ঝড় এসছে যে সমস্ত কিছু তছনছ। আমরা তো একটা সাইডে দাঁড়িয়েছিলাম। তো আমরা শ্রীনগর তো পৌঁছে গেছি, অনেকক্ষণই পৌঁছেছি, কিন্তু মোটামুটি বোধহয় 1.5-2 ঘন্টা ধরে আমরা হোটেল খোঁজার পরে ফাইনালি একটা হোটেল পেয়েছি। এখানে ম্যাক্সিমাম হোটেল হচ্ছে সোল্ড আউট, কোনো রুম ফাঁকা নেই। ইনফ্যাক্ট আমরা এরকমও হয়েছে যে একজনের বাড়িতে চলে গেছিলাম, কারণ আমরা না বুঝেই গেছিলাম। তো তারাও বললেন, তারা খুব ভালোই ছিলেন, তো তারাও বললেন যে এখানে রুম পাওয়ার ভীষণই ডিফিকাল্ট। আর সেই জন্য ওনারাও বললেন যদি আপনারা 4 জন থাকেন তাহলে 4 জনের জন্য একটা রুম আমি দিতে পারি। কিন্তু যেহেতু আমরা 6 জন, তো 4 জনের মানে ডাবল বেড 2টো ছিল, তো সেখানে তো সম্ভব হতো না। সেজন্য সেই রুমটা মানে সেখানে আমরা থাকলাম না, চলে এলাম। তো তারপরে ফাইনালি একটা রুম পাওয়া গেছে, তারা তোমাদেরকে দেখাই। আর এখন অলরেডি বাজে যাচ্ছে 8টা, দেখতেই পাচ্ছ এখনও কেউ দিনের আলো। আপনি সকালেই বলছিলাম যে এখানে দিনের আলোটা মানে রাত 8টাতেও কিন্তু বেশ দিনের আলো থাকে। হোটেল কাশ্মীর হিল টাউন, একদম রাস্তার ওপরেই, মেন রাস্তা দিয়ে যে গাড়িগুলো ঢুকছে একদম ওপরেই। আর এই গলিতে কিন্তু প্রচুর হোটেলস আছে, বাট গেস্ট হাউস আছে, হোটেল আছে, কিন্তু জায়গা কোনোটাতেই নেই। তো এটাই হচ্ছে হোটেল। আর এখানে কিন্তু পার্কিংয়ের স্পেসও আছে, যেটা সবথেকে সুবিধা, যেটা পার্কিং এরিয়াটাও আছে। অলরেডি এখানে আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, এই যে। আর একজন গাড়ি থেকে সমস্ত জিনিস আনলোড করা হচ্ছে এখন, যেগুলো দরকার। আমাদের গাড়ি সবই ফাইন, আর দাদা ভাইদের গাড়ি পাশে রাখা আছে। আর এমনিতেও কিন্তু এখানে অনেকটা স্পেস। তো চলো এবার তোমাদের ভেতরটা একবার। আজকে সারাদিন জার্নির পরে যাই না কেন প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছিল ঘরে গিয়ে জাস্ট ক্র্যাশ করে যাবো। এন্ট্রান্স এটা হচ্ছে রিসেপশন থেকে ঢুকেই বসার এরিয়াটা, সিটিং এরিয়া। এখানকার থিমটা অনেকটা ওই কাঠের ওপরে কাজ করা, বেশ একটা ভিন্টেজ টাইপের লুক দেওয়ার চেষ্টা করেছে। খুব সুন্দর দেখতে, কিন্তু একটু কম মেনটেন্স, মানে মেনটেনেন্সের ব্যাপারটা এখানে একটু কম। যদি ভালো করে মেনটেন করতে পারতো না, হোটেলটা কিন্তু খুব সুন্দর। আর রুমের রেন্ট আমাদেরকে 3000 করে প্রথমে বলা হয়েছিল, বাট তারপরে আমরা কিন্তু বার্গেনিং করে একটুখানি 1000 রুপিস পার নাইটই পেয়ে গেছি। খুব সিম্পল একটা ঘর, একটা বাথরুম।
আর এরকম তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ আর ওইদিকে একটা জানলা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকেও গেছে শ্রীনগরে আবার আগের দিন হল্ট করে আজকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি কিছু সাইট সিন করতে যাওয়ার জন্য। তো 3-4টে জায়গা আছে সাইট সিন করার জন্য, তো সেখানেই এখন আমরা যাব। এখন বাজছে প্রায় 8:30 পৌনে 9টা বাজছে। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন গাড়ি পরিষ্কার করছে, মা বাবা এখন নামবে, দাদা ভাইরাও গাড়িতে সমস্ত জিনিস তুলে নিয়েছে। এখন আমরা আমরা সবাই বেরোবো। ওই মা চলে এসছে, চলে এসো। তো মাও দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে, মাও চলে এসছে। তো সবাই চলে এসছে। তো এখন আমরা বেরোচ্ছি। রোদ ভালোই আছে, রোদও বেশ ভালোই উঠেছে। তো চলো এখন যাওয়া যাক। আজকে আর একটা দিন হয়ে গেল। হ্যাঁ, এখানে ঠান্ডাটা একটু কমই আছে, তো খুব একটা ঠান্ডা লাগছে না। তো চলো, আর একটা দিনও হয়ে গেল। আমাদের এই 16 দিনের ট্রিপের মধ্যে থেকে যেন একটা করে দিন কমে যাচ্ছে। তো চলো এখন আবার বেরোই, আবার দেখি আছে কি কোথায় ঘোরা যায়। তো চলো, আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে শঙ্করাচার্য টেম্পলে। তো এখন ওখানেই যাচ্ছি আমরা। তো চলো, এখান থেকে বেশি দূর নয় মনে হয় না, কতটা 7.7 কিলোমিটার, মোটামুটি ওই 19-20 মিনিটস লাগছে। কিন্তু এখানে একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রচণ্ড জ্যাম হয়। এক সেকেন্ড আর ব্রেনটা। হ্যাঁ, তো ওখানে একটাই যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে প্রচণ্ড না জ্যাম হয় রাস্তায়। তো সেটাই একমাত্র প্রবলেম, মানে হয়তো 90 মিনিটসটা হয়ে যাবে 1 আওয়ার এরকম হয়ে যায় যদি জ্যামটা সেরকম থাকে। বাট এখন সকালে এখন যেটা দেখছি সেটা হচ্ছে এতটাও জ্যাম এখনও অবধি দেখতে পাচ্ছি না। তো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে শঙ্কর আচার্য টেম্পল। বলতে না বলতেই সামনে দেখো সেই জ্যামে আটকে পড়ে গেলাম। আর সেই 19 মিনিটটা কিন্তু প্রায় আমাদের 1 ঘন্টাই লেগে গেল। এই জায়গাটা পেরোতে সত্যি মাথার ঘাম পায়ে ছোটে। এটাই কিন্তু আচার্য শঙ্কর টেম্পলের স্টার্টিং পয়েন্ট। এখানে কিছু মিলিটারিরা গাড়ি চেকিং করছে। তো কতজন আছে, কি নিয়ে যাচ্ছি সেইগুলোই চেক করে তারপরে কিন্তু ছেড়ে দিচ্ছে। আর দেখো, ভেতরে যতদূর তোমরা এগোবে শুধু দেখতে পাবে সবুজ আর সবুজ। এটাই কিন্তু জম্মু কাশ্মীরের রিজার্ভ ফরেস্ট। রাস্তাটা এতটা অপূর্ব লাগছে, আর দূরে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়। কি অপূর্ব না? ভীষণ ভাল লাগছিল যেতে এরকম করে এই রাস্তা দিয়ে। ফাঁকাও ছিল রাস্তাটা, কোনো সেরকম ট্রাফিক নেই। আর একটা সুন্দর মিষ্টি গান চালিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। ঠিকঠাক, খুবই ভালো লাগছে। কিন্তু লোকজন যেরকম পাহাড় নিয়ে একটা ভয় দেখায়, বাপরে বাপ পাহাড়, সেরকম কোনো ব্যাপার না। একদম বেসিক তোমার রুল মানতে হবে। বাঁ দিক থেকে ডান দিক তুমি করতে হবে না। এই সাদা দাগের বাইরে গেলে তাহলে তোমার উপর রিস্ক থাকে। তবে কি লোকজন যায় না, যায়, ওভারটেক করে, আমিও করেছি। কিন্তু সেটা দেখে এই টার্নিংয়ের মুখে গাড়ি এলে বুঝতে পারবে না। আর ভদ্রসভ্য ড্রাইভাররা পাহাড়ে হর্ন দেয় না, সবাই নিজের লেন ধরে টুকটুক করে যাচ্ছে, দেখবে কেউ হর্ন দেয় না। খুব যদি স্ট্রিপ বেন্ড না থাকে, কারণ ওই জায়গাগুলো হর্ন না দিলে গাড়ির মুখটা ঘোরার সময় অন্য গাড়ি না দাঁড়ালে আটকে যাবে। স্ট্রিপ বেন্ড না হলে এই তো দেখো দিব্যি এর এখন পেছনে তারা লেগেছে, এখন গভর্নমেন্টের গাড়ি, এখন 2-4 বার হর্ন দেবে, কি ওভারটেক করবে। তো বরঞ্চ ওই কলকাতার এমনি রাস্তায় চালানোর থেকে পাহাড়ের রাস্তায় চালানো সেফ মনে হচ্ছে আমার। কেউ আসবে না। কালকে ওই জায়গাটায় একটা বিচ্ছিরি মোমেন্টামটা তোমায় ক্রিয়েট করতে হবে। এবার যদি তোমায় ঠিক পিকের কাজটায় গিয়ে ছেড়ে দেওয়া হয় তখন আটকে যাবে, তখন গাড়িটা একটু হালকা করতে হবে। তো আমরা কথা বলতে অনেকটাই ওপরে চলে এসেছি। আর যেমনটা দেখতে পাচ্ছ সাইডে কিন্তু গাড়ি অলরেডি পার্কিং করা স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু গাড়ি পুরোটা ওপর অব্দি যেতে দেয় না, গাড়ি কিন্তু তোমাদেরকে আগেই পার্ক করে রাখতে হবে, কিছুটা তোমাদেরকে হেঁটে যেতে হবে। আর মাঝে মধ্যেই দেখতে পাবে মিলিটারি অফিসার্সরা এখানে দাঁড়িয়ে আছে, জাস্ট ইন কেস তোমার গাড়ি থেকে যদি মাঝ রাস্তায় কেউ নেমে গিয়ে থাকে, তো সেইগুলো সব অবজার্ভ করার জন্য কিন্তু এখানে মিলিটারি অফিসার্সরা দাঁড়িয়ে থাকে। এখানে কিন্তু প্রচুর টাইট সিকিউরিটি আছে।
এখান থেকে পার্কিং স্টার্ট হয়ে গেছে, পার্কিং জোন ফর বাস এন্ড ট্রাভেলার। এখানে লোকাল ট্রান্সপোর্টেও আসা যায়, তার মানে অটো ফটোতেও আসা যায়। আবার যাচ্ছ দিক দিয়ে ঘুরে 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 ইয়ে করে না, কি বলে মহড়া। হ্যাঁ, ওই এই ফ্লাইটগুলো কি যুদ্ধ? হ্যাঁ, ফাইটার প্লেন, এগুলোকে বলেই ফাইটার প্লেন। এই তো ফাইটার দেখো নি সিনেমা, ফাইটার দেখো না, এখন তো কোনো যুদ্ধ টুদ্ধ হচ্ছে না, তাহলে এখন কেন? ওরা মনিটর করতে থাকে, ওরা মনিটর সারাক্ষণ দেখতে থাকে উপর থেকে। এখানে আমার ঢুকিয়ে দেওয়া বেটার নাকি? কতটা হাঁটতে হবে? বেশি না, 200 মিটার জাস্ট। আর এখানে কেন? হ্যাঁ, না তো চাপ হয়ে যাবে, সামনে গিয়ে জায়গা পাওয়া যায় না। আমরা এখন এখানে নেমে গেছি, কি নামটা, শঙ্করাচার্য টেম্পলে। গাড়িটা আমরা পার্ক করে দিয়েছি অলরেডি, আর এখন এইটুকু হেঁটে হেঁটে যাবো। মোটামুটি ওই 100 মিটার মতো হাঁটা, আর যেহেতু একটুখানি স্লোপ আছে, ওপরে উঠছে, সেজন্য একটুখানি ইনফরমেশন সমস্ত হ্যান্ডিক্যাম, মোবাইল, অ্যাকশন ক্যামেরা ভালো ব্লগারদের জন্য। যেখানে ক্যামেরা অ্যালাউড নেই, ক্যামেরা অ্যালাউড নেই। ও, এখানে ক্যামেরা অ্যালাউড নেই, এখানে ক্যামেরা অ্যালাউড না। আচ্ছা, আমি সকালেই দেখে নিয়েছি। ইনফ্যাক্ট আমি কালকে ভিডিওতে দেখেছি ক্যামেরা অ্যালাউড নেই, এখানে ক্যামেরা অ্যালাউড নেই। বের করতে পারো সে সময় বুঝে করো। তো যাই হোক, দেখা যাক, চলো যতটা পারবো ততটাই করব। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবের ইতিহাস প্রচুর রয়েছে। এটির উৎপত্তি 200 খ্রিস্টাব্দ পূর্বের, তবে বর্তমান কাঠামোটি 9তম শতাব্দীর বলে মনে করা হয়। মন্দিরটি অনেক শাসক দ্বারা মেরামত ও সংস্কার করা হয়েছে, আর এই মন্দিরটির অবস্থান শঙ্করাচার্য পাহাড়ের উপরে অবস্থিত, যা তখত-ই-সুলেমান নামে পরিচিত, শ্রীনগরের মাঝখানে ডাল লেকের পাশে। আর এই মন্দিরে ঢোকার আগে কিন্তু শেড করে বসার জায়গাও করা আছে, তোমরা চাইলে এখানে রেস্ট করতে পারো বা নেমে হাঁপিয়ে গেলেও বসতে পারো। আর ঢোকার সময় দেখতে পাচ্ছ মেল আর ফিমেল দুজনের জন্য কিন্তু আলাদা করে লাইন, এখানে কিন্তু চেকিং করে তারপরে এখানে এন্ট্রি নিতে দেয়। তো এই শুরু হয়ে গেল মন্দিরের সিঁড়ি, আর এখানে কিন্তু মোট টোটাল 243টা সিঁড়ি আছে। যাও তুমি, अरे जाओ। তুমি আছো? এই यहाँ से चढ़ाई है ना, यहाँ से चढ़ाई है। हाँ, बात नहीं पूछना पड़ेगा। हाँ, यहीं से है। हाँ, তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, আর হাঁপিয়ে গেলে সাইডে দাঁড়িয়ে একটু রেস্টও নিয়ে নিচ্ছি। বয়স্কদের জন্য কিন্তু একটু কষ্টকর, কিন্তু এখানে সবাই উঠছে, হাঁপিয়ে গেলে সবাই রেস্ট নিচ্ছে। আর সিঁড়ির দু সাইডে কিন্তু বেশ চওড়া করে বাঁধানো, তাই বয়স্করা একটুখানি হাঁপিয়ে গেলে সাইডে 10-15 মিনিট ধরে কিন্তু একটু বসেও নিচ্ছে। এইটা কিন্তু একটা খুব বড় সুবিধা। তো আমরা উঠে চলেছি, একটু সময় লেগে গেল কারণ মা বাবাকে নিয়ে যাচ্ছিলাম, তো ওদেরও একটুখানি উঠতে কষ্ট হচ্ছিল, আর বাবার যেহেতু পায়ে ব্যথা, কিন্তু তবুও কিন্তু ওরা হার মানেনি, তাই আমরা সবাই মিলে একসাথে আস্তে আস্তে উঠে পড়েছি মন্দিরে। आराम से चलो। আর ওই যে দেখা যাচ্ছে মন্দির, আর একটুখানি পৌঁছে গেছি প্রায়। তোমার ক্যামেরা কি অপূর্ব লাগছে এখান থেকে দেখতে। ফোর্টটা ওইটাই যাবো। নিচে ডাল লেক দেখা যাচ্ছে এখানটা, আর ওই যে এখানটা হচ্ছে ফোর্ট, যেখানটা কিন্তু আমরা যাব একটু পরে। এই যে উঁচু মতো এটা কিন্তু ফোর্ট, আর হয় না, ডুবে গেছে। সুন্দর করে দারুণ লাগছে এখান থেকে দেখতে। আমরা মন্দিরে জল ফটকের কাছে চলে এসেছি।
অত কষ্ট হচ্ছে না, তুমি বসলে বসো। না না কষ্ট হচ্ছে না, আমার পাটাতে ঝামেলা করছে। আর মন্দিরের ওপর থেকে নিচটা কি অপূর্ব লাগছে না, সত্যি মনটা একদম জুড়িয়ে গেল। আর এখানে সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচু উঁচু, তাই উঠতেও কিন্তু সবার বেশ কষ্ট হচ্ছে। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः। अरे नीचे आवाजें लगा रहे हैं आप। आपका हेल्थ इशू है ना, यहाँ से चले जाओ, हेल्थ इशू है, जाओ ना। अरे हेल्थ इशू এখানে কিন্তু প্রচুর বড় লাইন ছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এখন কনস্ট্রাকশনেরও কাজ চলছে। আর এখানের ভিউটা কিন্তু সত্যি মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর। আর তোমরা এখানে আর একটা জিনিস দেখো, মন্দিরের সমস্ত খাঁজে খাঁজে যেখানে জায়গা আছে সেখানেই তোমরা দেখতে পাবে হচ্ছে পয়সা গোঁজা। সব জায়গায় কিন্তু পয়সা গুঁজে রেখেছে সবাই। আর ফাইনালি মোটামুটি আমরা চলে এসেছি কিন্তু মন্দিরের মুখে। আর মন্দিরের মধ্যে কিন্তু ফটো তোলা অ্যাকচুয়ালি নিষেধ, তাও আমি একটুখানি ফটো তুলে নিয়েছিলাম। मैं भी यही आ रहा हूँ वापस। मिष्टी है मिष्टी। मोबाइल बंद करके पीछे लिखा है, आधा लिखा है। ওইটা প্রচন্ড ইয়ে ಆಶೀರ್ವಾದ
এর ভেতরেও সে তেমন কিছু ছিল না, আর ছবি তোলা বারণ বলে সেরকম ছবিও তুলতে পারিনি। এখানে বসে সবাই প্রার্থনা করছিল। এখানে ঢোকা বেরোনোর গেটটা দেখো, এই একটাই, কিন্তু ভীষণই ছোট, তাই একটু নিচু হয়ে কিন্তু ঢোকা বেরোনো করতে হবে। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। মা কেমন লাগলো? টেনশন একটাই যে ভিডিও যদি না পাই। কি ভিডিও যদি না পাই, কারণ মায়ের ফোন সুইচ অফ হয়ে গেছে, মা ভিডিও করতে পারেনি। তো এখন আমরা এখান থেকে এখন বেরোবো, এখন বেরিয়ে যাব হচ্ছে ফোর্টে। এখন আমরা ফোর্টে যাবো তো ফার্স্টে, তো এখন আবার যাবো ফোর্টে আবার আছে 200খানা সিঁড়ি, এখানে ছিল 253টা সিঁড়ি। তো চলো, একদিনে অনেকটা 5 মিনিটের ভিডিও 50 টাকা করে বিক্রি করবি। তো চলো এখন যাওয়া যাক। সো ফাইনালি নেমে গেছি দর্শন করে। আর এখানে আমাদের বলা হয়েছে যে নামার সময় কিন্তু ঘন্টা বাজাতে না, তাই নামার সময় আমরা কেউ ঘন্টা বাজাচ্ছি না। তো শঙ্করাচার্য টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে। এরপর আমরা কোথায় কোথায় ঘুরবো সেটা আসবে পরের পার্টে, কারণ নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো চলো দেখা হবে নেক্সট পার্টে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।